হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। তো চলো, 12ই ফেব্রুয়ারি মানে গতকাল মা আর বাবা কিন্তু আবার পুনেতে ফিরে গেল। ওরা জাস্ট 4-5 দিনের জন্যই এসেছিল। আর সেইভাবেই মার বাবার মানে রোজের যে ডেলির যে এখন কি ওষুধগুলো থাকে সেগুলো মেডিসিনও সেইভাবেই আর কি এনেছিল। আর তাছাড়াও না, স্যাটারডে থেকে মানে 15 থেকে সোনুর এক্সাম স্টার্ট। তো যার জন্য আমরাও ছোটোবেলায় গিয়ে করেছি যে দাদু দিদা বা দাদু ঠাকুমারা থাকলে পড়াশোনা করবো না, যতই গিয়ে মানে মা বাবা বুকু করুক, আমরা পড়াশোনা করবো না। তো যার জন্য মা বাবা আরও জোর করেই আর কি চলে গেল যে না, পরীক্ষা যেহেতু, এগুলো অবহেলা করলে চলবে না। তো যাওয়ার আগে কিন্তু মা দেখো ঠিক এইভাবে আমাদের জন্য অনেক মালপোয়া বানিয়ে দিয়ে গিয়েছিলো। আমিও ভাই আর নন্দিতার জন্য একটু ড্রাই ফ্রুটস কেক বানিয়ে দিলাম। আর আমার মা জানো তো এই সমস্ত মালপোয়া, পিঠে, পাটিসাপটা এই ধরনের কি জিনিস তৈরি করতে একেবারে এক্সপার্ট। তোমাদের সাথে পৌষ সংক্রান্তির ব্লগেও আমি শেয়ার করেছি যে আমি হয়তো ছোটোখাটো এই পিঠে টিঠে বানাতে পারি, বাট পাটিসাপটা মা চেয়েছিল এবার পাটিসাপটাও বানিয়ে দিয়ে যাবে, বাট খোয়া ক্ষীরটা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, পাটিসাপটা এই সমস্ত রেডি করতে মা একেবারে এক্সপার্ট। যেমন দেখছিলে যে একেবারে 3-4টে করে মালপোয়া ভাজছিল। তো যথারীতি সমস্ত কিছু রেডি টেডি করে আমরা তো একদম টাইমলি গিয়ে বেরিয়ে গেলাম। তো আমাদের ফ্ল্যাট থেকে না, যেখানে ট্রাভেলসের বাসগুলো গিয়ে আসে, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। কিন্তু মার যেহেতু 2 বছর আগে অপারেশন হয়েছে স্পাইনাল কর্ডের, তো সেই জন্য মা বেশি হাঁটতে পারে না। তো যার জন্য আমরা 2 মিনিটের রাস্তাও আর কি ওই বাসে করে আসলাম। তো বাস যথারীতি আধা ঘন্টা লেটে এসেছিল, যার জন্য আমরা অনেকক্ষণই কিন্তু দিব্যেন্দু এসে গেছিলো, অনেকক্ষণ গল্প টল্প করছিলাম। যাই হোক, তারপরে আধা ঘন্টা পরে তো বাস আসলো, আর বাসে তারপরে ওদেরকে উঠিয়ে দিয়ে একটু বুঝিয়ে দেওয়া হলো। তারপরে ওরা বেরিয়ে গেল। আর এদিকে সোনু তো মানে আগে ছোটোর মতনও ছোটোবেলায় যেমন কান্নাকাটি করতো তেমন করেনি, বাট একদম চুপচাপ হয়ে গেছিলো, মন খারাপ হয়ে গেছিলো। আমাদেরও ভালো লাগছিল না যে ঘরে গিয়ে আবার সেই একা একা থাকতে হবে। যাই হোক, ওরা চলে যাওয়ার পরে আমরা যেখানে কি মাছ নিই, তো ওখান থেকে গিয়ে এসে মাছ নিলাম ঘরের জন্য। তারপরে আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে বাইরে থেকে খাওয়া দাওয়া করেই যাব, ঘরে গিয়ে আর কিছু করবো না। তো ফার্স্টেই এসেই দাত্তাবাড়ি চকেই এই দোকানটা, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে সাউথ ইন্ডিয়ান ডিশ বলো বা ছোলে ভাটোরে, এদিকে নুডলস, ফ্রাইড রাইস, এভরিথিং পাওয়া যায়। তো আমরা ফার্স্টেই এসে একটু চা খেয়ে নিলাম, আর তারপরেই গিয়ে নুডলস আর ছোলে ভাটোরে অর্ডার করেছিলাম। তো আমি আর সোনু নুডলস খেলাম, আর এদিকে দিব্যেন্দু গিয়ে ছোলে ভাটোরে খেলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা যথারীতি গিয়ে ফ্ল্যাটে আসলাম। আসার পরেই দেখলাম একটা পার্সেল এসছে। তো আগে থেকেই জানতাম, নন্দিতার বাবাই বলেছিল যে একটা পার্সেল আসবে, ওরা পাঠিয়েছে। জানতাম না সেটা কি। আসার পরে দেখলাম যে এগ বয়লার, আগারোর এগ বয়লার, দারুণ প্রোডাক্টটা। আমরা মানে টেস্ট করেও দেখেছি, খুব সুন্দর, মানে 3-4 মিনিটের মধ্যে এগ বয়েলড হয়ে যাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নন্দিতা অ্যান্ড বাবাইকে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।